হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। দেখো কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে প্রশ্নমান 2-এর জন্য যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হচ্ছে, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটা সবার চেয়ে শ্রেয় বলে কবি মনে করেছে? পরের প্রশ্নটা আছে, মানধাতারই আমল থেকে চলে আসছে এমনই রকম। মানধাতার আমল বলতে কি বোঝানো হয়েছে? তখন থেকে কি চলে আসছে? প্রশ্নমান 3-এর জন্য দেখো কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? পরের প্রশ্নটা আছে প্রশ্নমান 3-এর জন্য, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছে লেখক। এরপরে অদ্ভুত আতিথেয়তা থেকে প্রশ্নমান 2-এর জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হচ্ছে, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? পরের প্রশ্ন আছে, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? প্রশ্নমান 3-এর জন্য দেখো একটাই দিয়েছি, আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিগের তুল্য নহে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো। এরপরে চন্দ্রগুপ্ত থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য দেখো, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? প্রশ্নমান 3-এর জন্য একটা দিয়েছি, কি বিচিত্র এই দেশ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বক্তার চোখে এই বিচিত্র দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? এরপরে বনভোজনের ব্যাপার থেকে প্রশ্নগুলি হলো প্রশ্নমান 2-এর জন্য। প্রথম প্রশ্নটা আছে, টিকা লেখো, লেডি কেনি ইউরেকা। পরের প্রশ্নটা আছে, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? পরের প্রশ্নটা দেখো, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? প্রশ্নমান 3-এর জন্য একটাই দিয়েছি, পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। এরপরে সবুজ জামা থেকে দেখো কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য, তবেই না তার ডালে প্রজাপতি বসবে। কি হলে ডালে প্রজাপতি বসবে? 2 নম্বর প্রশ্ন আছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। কার কাছে এক পায়ে দাঁড়িয়ে থাকা একটি খেলা? কেন সে এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়? চিঠি থেকে দেখো কোন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন? তা পাঠ্য চিঠিটি কোথা থেকে লিখেছিলেন সেটা লিখতে হবে। তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। পরবাসী থেকে দেখো কোন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? পরের প্রশ্ন, টিকা লেখো, কত্থক সেতার কথাগুলি। পরবাসী থেকে প্রশ্নমান 3-এর জন্য যেগুলি গুরুত্বপূর্ণ, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? পরের প্রশ্নটা আছে, জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে
এই পঙ্গক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। পথ চলতি থেকে দেখো, যেন এক মস্ত আলেম এসেছেন। আলেম শব্দটির অর্থ কী? কোন প্রসঙ্গে কথাটি রচনায় এসেছে? এরপরে দেখো, একটি চড়ুই পাখি থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ 2 বা 3-এর জন্য? এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার। উদ্ধৃতাংশের বক্তাকে এই বক্তব্যের মধ্যে দিয়ে তার কোন পরিচয় পাও? পরের প্রশ্নটা আছে, চতুর চড়ুই এক ঘরে ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। আরেকবার লাইনটা বলছি, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। অর্থাৎ একটা চতুর চড়ুই ঘুরে ফিরে কথক তথা কবির ঘরেই বাসা বাঁধছে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? প্রশ্নটা হচ্ছে, চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? পরের প্রশ্ন, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। পঙ্গক্তিটিতে একাকী শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এতটাই ছিল টেক্সচুয়াল সাজেশন। এরপরে ব্যাকরণ থেকে এবং ছোটদের পথের পাঁচালী থেকে পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। এতটাই।